দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে কোথায় যাবি? যেখানে যাস না কেন তোকে আজ ধরেই ছাড়বো। আমাকে আরো জোরে পথ চলতে হবে, নয়তো একবার যদি এই সাপুড়ে আমাকে ধরে ফেলে তাহলে আমার সব জাদু শক্তি কেড়ে নিবে। আমি বরং পাখিদের রাজ্যের দিকে চলে যাই। এসব বলে নাগিন খুব জোরে জোরে পথ চলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সে পাখিদের রাজ্যে পৌঁছে যায়। এই চালাক নাগিন কোন দিকে গেল? একে তো আমি হারিয়েই ফেললাম। ভেবেছিলাম নাগিনকে ধরে ওর সব শক্তি কেড়ে নেব, কিন্তু সেটা আর হলো না। আজ তো পালিয়ে গেলি, কিন্তু আর কোনোদিন সামনে পেলে তোকে পালাতে দেব না। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে বড় বিপদে পড়েছি। তুই নাগিন হয়ে আবার আমাদের কাছে কি সাহায্য চাইছিস? আমাকে এক সাপুড়ে তাড়া করেছে, তাই আমি তোমাদের রাজ্যে চলে এসেছি। তোমরা যদি আজ রাতটা আমাকে তোমাদের বাড়িতে একটু থাকতে দিতে তাহলে খুব বড় উপকার হতো। কাল সকাল হলেই অন্য জঙ্গলে চলে যাব। না না, আমরা তোকে আশ্রয় দিতে পারবো না। তুই যদি আমাদের রক্ত খেয়ে চলে যাস তখন কি হবে শুনি? তুই বরং এক্ষুনি অন্য বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দে। এখন বের হলে তো ওই সাপুড়ে আমাকে ধরে ফেলবে, আর সকালে রওনা দিলে সাপুড়ে ধরতে পারবে না। আর আমাকে বিশ্বাস করো, সত্যি বলছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। সাপের মতো খারাপ প্রাণীকে বিশ্বাস করতে নেই। তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, না হলে তোকে মেরে তাড়িয়ে দিব। মারতে হবে না পাখি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর নাগিন মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর ময়ূরের বাড়িতে গিয়ে ডাকতে থাকে, বাড়িতে কেউ আছো? আমাকে একটু খাবার খেতে দাও না গো। আমি যে পথ চলতে চলতে খুব ক্ষুধার্ত হয়ে গেছি। চিচি, তোর মতো সাপকে আবার খেতে দিব? এটা ভাবলি কি করে? তোকে দেখে তো ঘৃণা করছি, তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে চলে যা বলছি। ভেবেছিলাম খাবার খেয়ে তোমাদের বাড়িতে আশ্রয় নিব, কিন্তু তুমি তো আমাকে দেখেই ঘৃণা করছো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর শোনো, সৃষ্টিকর্তা সকল প্রাণীকেই নিজের হাতে সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে ঘৃণা করা ঠিক না, তাহলে তিনি নারাজ হন। যেতে বলেছি চলে যাবি, এত জ্ঞান আমাকে দিতে হবে না, বুঝেছিস? এরপর নাগিন সেখান থেকে চলে আসে, আর এভাবে আরো পাখিদের বাড়িতে গিয়ে আশ্রয় চায়, কিন্তু সবাই নাগিনকে অপমান করে তাড়িয়ে দেয়। তারপর নাগিন একটি গাছের আড়ালে বসে কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এমন ঘৃণিত চেহারা কেন দিয়েছো?